Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 6:45 বাজে। আর অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করছিলাম। এসে রান্নাঘরে একটু চিংড়ে ভাজলাম, চা আর চিংড়ে ভাজাটা খেয়ে নেবো। খুব খিদে পেয়ে গেছিলো, দিয়ে ভাবলাম তাহলে কী খাবো, বিস্কুট দিয়ে তো চা খেলে পেট ভরবে না। ভাবলাম একটু চিংড়ে ভাজা করে এখন কখন খাবো সকালের টিফিন, সেই জন্য ভাবলাম একটু চিংড়ে ভাজা করে খেয়ে নিয়ে তারপরে কাজ করবো। সবাই এখনও অবধি সবাই ঘুমোচ্ছে, কেউ ওঠেনি। আমি চা করে নিলাম, চা করে আর চিংড়েটা ভেজে নিয়ে এখন খেয়ে নেবো। খেয়ে তারপরে অন্য কাজগুলো করবো। এই সকালবেলাটা দেখছি একটু একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। একটু হাওয়া দিলে ভালো লাগে, সকাল সন্ধ্যে যদি হাওয়া দেয় না। হাওয়া দিবে যখন সেই লু লু বইছে, তখন সেই সময় হাওয়া দেয়, সে কী গরম হাওয়া, সেই আর। চলো তোমাদেরকে একবার দেখাই চাটা। এই চিংড়ে ভাজা আর সেও ভাজা নিয়েছি একটু, মা দিয়েছিল। আর এই যে চা, এখন এই দুটো খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর পরে আসছি। চলো, অনেকক্ষণ পর আসলাম। সকালের সব কাজ হয়ে গেছে, ঝাঁটপাট দিয়া। তারপরে হচ্ছে এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর করব পেঁয়াজ পোস্ত, আর হচ্ছে ডিমের অমলেট করে কারি করব। আর আমের চাটনি করব, গাছে আম পড়েছে, সে আমের চাটনি করব। আর কিছু করব না, গরমে দই দিয়ে ভাত খেয়ে নেবে। তা যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর ঠাকুর পুজো করবো। সে আজকে আর সকালে চান করে ঠাকুর পুজো করেনি, আমাকেই করতে হবে, এই আর কি। আর হচ্ছে রান্না বসিয়েছি, ভাতটা বসিয়েছি, তারপর রান্নাটা করে নিই। খুব গরম, রোদও বেরিয়েছে সেরকম, আর ভীষণ গরম, ভালো লাগছে না, শরীর ক্লান্ত লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু রান্না তো করতে হবে, রান্না না করলে খাবো, এই আর কি। চলো রান্নাটা করে নিই, তারপরে পরে আসছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা মুছে তারপরে আমি চান করতে যাব। চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইটা আছে আমের চাটনি। গাছের আম কটা পড়ে গেলো, 6টা আম পড়ে গেছে গাছে, বড় বড় আম ছিল, অনেকটা চাটনি হয়েছে। এখন 3-4 দিন হয়ে যাবে, একবারে করে রেখে দিলাম আমের চাটনি। এটা ছোলা আলুর তরকারি করে রেখেছি রাত্রে রুটির জন্য। আর এটাই আছে ডিমের অমলেট করে কারি, সব কাঁচা লঙ্কার তরকারি। এইটাই আছে পেঁয়াজ পোস্ত, আর নিচেরটা হাঁড়িয়ে আছে ভাত, আর দই দিয়ে খাবে। আর ছেলের জন্য কালকে একটু মাংস রেখে দিয়েছি, সে মাংসটা দিয়ে খেয়ে নেবে। এই মেনু আজকে আর কিছু হয়নি। চলো পরে আসছি, কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছি দেখো। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম একটুখানি। এই ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে শুয়েছিলাম, এই উঠে আসলাম। এখন রান্নাঘরে আজকে কাজ হচ্ছিলো, ওই কাজগুলো বসানো হলো জানালাগুলোতে। রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেল, কাল থেকেই শিফট করে যাবো রান্নাঘরে। তা আজকেই কতগুলো জিনিস সব নিয়ে এসে গুছিয়ে গুছিয়ে রাখবো এখন, রেখে রান্নাঘরটা, এই রান্নাঘরটা এই ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে তারপর সব রেডি করে নিই। আর হচ্ছে রান্নাঘরে, এই পুরোনো রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে, বাসন টাসনগুলো, সেগুলো সব আনবো, এনে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, সময় লাগবে। আর নাহলে এইখানে জিনিস, সেখানে জিনিস, ওখানে জিনিস, চারিদিকে ছড়ানো ছিটানো আছে, সবগুলোকে খুঁজে খুঁজে আমাকে আনতে হবে রান্নাঘরে সব রেখে দেবো একবারে। মশলার কৌটোগুলো আছে, সব এইসব জিনিসপত্রগুলো আছে, এখন থেকে না করলে হবে না। এই ঘরটা এখনও কারেন্ট নিয়ে হয়নি, কারেন্টটা দিলেই হয়ে যাবে। কারেন্টটা আজকে হয়তো দেবে না, কালকে সকালেই হয়তো হবে। কারেন্ট দিতে বেশিক্ষণ সময় লাগবে না, এই আর কি। কারেন্টটা দেওয়া হলেই এই ঘরটা হয়ে যাবে। আর চলো কাঁচগুলো বসিয়েছে তোমাদেরকে একবার দেখাই। এই যে কাঁচ দিয়েছে বসিয়ে, এটা রুমটা। এই ঘরে এই রংটা হয়েছে। এই রান্নাঘরের দরজাটা কালকে বসে গেছে এটা। আর এটা এই সামনের দিকটা, দরজাটা খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে দরজাটা। ঢুকতে রান্নাঘরে বেসিন রাখা আছে, এই যে জলের লাইনটাও কালকে হবে, কল ইয়ে করে
কলটা বসিয়ে দেবে, তাহলেই হবে। আর এই যে কাঁচ বসিয়ে দিয়েছে, আলমারিটা তো বসানো হয়ে আছে, কতগুলো জিনিস আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি। আলমারি ওই যে কৌটো কাটাগুলো, বড় বড় যেগুলো কৌটোগুলো, টিফিন ডিবেগুলো, সেগুলো সব সাজিয়ে রেখেছি। এখনও সব আনবো, এনে সব সাজিয়ে রাখবো। আর এই যে জানলাম বসে গেছে, আর এই স্ল্যাব ট্যাবগুলো সব মুছবো, রোজই মুছি। আজকে আরও দেখছি ধুলো হয়েছে, সব কাজ হয়েছে, তো সেগুলো সব মুছে টুছে রাখবো। নিচে কতগুলো কৌটো রেখে দিয়েছি আমি, এইদিকেও কতগুলো বাসন রাখা আছে, সবকে আমাকে এখন নামিয়ে মুছতে হবে। মুছে রান্নাঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মুছবো। এই কাজগুলো করে নিই পরে আসছি। রান্নাঘরটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এইদিকে এই বসিয়েছি, এই যে এখনও সেইভাবে আমি গুছিয়ে উঠতে পারিনি, একবারে সব গুছিয়ে উঠলে তারপরে তোমাদেরকে দেখাবো ভালো করে। চলো পরে আসছি আবার। এই মাত্র সব কাজ সারা শেষ হলো, বিকেলে যা যা কাজ ছিল সব করে ফেলেছি। ওই ঘর দুটো তখন তো তোমাদেরকে দেখালাম, তারপরে ঝাড় দিলাম, মুছলাম, দিয়ে তারপরে জল ভরলাম, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম, আটা মাখলাম, রুটি করলাম, রুটি করে গ্যাস মুছে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এই একটু বসছি। সব কাজ হয়ে গেছে, এবার সন্ধে হলে সন্ধে দেখিয়ে দেবো, তারপরে একবার বাজারে যাব। কালকে ভাবছি বাড়িটা একটু পুজো দিয়ে দেবো, একটু লক্ষ্মীনারায়ণ পুজো দেবো, সেই জন্য সন্ধেবেলা বাজারে যাবো একবার, ফল মিষ্টি ফিষ্টিগুলো নিয়ে এসে রেখে দেবো। আর হচ্ছে কালকে সকালে ব্রাহ্মণকে আসতে বলবো, দিয়ে পুজোটা একটু দিয়ে দেবো। বাবা বলছে পুজো দিয়ে দাও, ঘর নতুন ঘর হয়েছে একটা, সেই জন্য তো কালকে দিয়ে দেবো পুজোটা। সেই জন্য আজকে সব সন্ধ্যাবেলা এনে রাখবো, সকালের দিকে দুধগুলো আনতে দেবো ওকে। আর চাল আর এসব আনতে হবে, আতপ চাল এইসব, সেগুলো আমি যাব গিয়ে নিয়ে আসবো সন্ধ্যেবেলা। এখন ওয়েদারটা তাও একটু ভালো লাগছে, মানে সেই আজকে হিটটা একটু কম ছিল, সেই জন্য এখন ওয়েদারটা ভালো লাগছে। বাবাও সেদিকে বাইরে একটু বসে আছে, চেয়ারটা বের করে দিয়ে হয়েছে, সে বসে আছে। তাও একটু বাইরে বসে থাকলে ভালো লাগবে, লোকজন যাবে দেখবে ইয়ে করবে, সবসময় তো ঘরের মধ্যেই থাকে। আমিও এই সব সেরে একটু বাইরেটা বসলাম। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধে দিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে এসে এই আসলাম, সব কিছু পাওয়া যায়নি আজকে, মার্কেট বন্ধ আছে, ফল মার্কেট, সেই জন্য মিষ্টি আর যেগুলো লাগবে সেগুলো নিয়ে এলাম সিনি প্রসাদের জন্য, টুকটাক নিয়ে চলে আসলাম। তারপর নারকেল তেল শেষ হয়ে গেলো, তারপরে হচ্ছে চাউমিনটা শেষ হয়ে গেলো, সেগুলো আনতে গিয়েছিলাম, কেননা ছেলেটা স্কুলে সপ্তাহে একদিন দিলাম চাউমিনটা, রোজই কি রুটি খেতে ভালো লাগবে, আর রুটি নিয়েও যেতে চায় না, একদিন সুজি করে দিই, এই মিলিয়ে মিশিয়ে দিই আর কি। লুচি পরোটা তো আর এখন খাওয়া যাবে না গরমে, খাওয়া কি যাবে না, খেলে শরীর খারাপ হবে, এই আর কি। তারপর বেশ সুন্দর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবছি বাইরেটা গিয়ে একটু বসে বসে এডিটটা করে নেবো। আর আজকে দেখাবার মতন কিছুই নেই। আর হচ্ছে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।